আসসালামু আলাইকুম 10M এডুকেশনাল টিম চ্যানেলে আপনাকে স্বাগতম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এইচএসসি 2024 পরীক্ষার্থীদের জন্য মূল মার্কশিট বিতরণ প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। আসলে অনেক শিক্ষার্থী এই মার্কশিট সম্পর্কে সঠিকভাবে অবগত নয়। তাদেরকে বলে রাখি, তোমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে তখন তোমাদের মার্কশিটটা প্রয়োজন। বিষয়ে তোমাদের একটা কথা বলি, আমার একটা ভাই যখন এইচএসসি পরীক্ষার পরে ইউনিভার্সিটিতে গিয়েছিল ভর্তি হওয়ার জন্য, তখন সে ভর্তি হতে পারে নাই মূল মার্কশিটটার জন্য। এখন সে যে ইউনিভার্সিটিতে ভর্তি হবে এটা ছিল অনেক দূরে, প্রায় 600 টাকার উপরে ভাড়া, যাতায়াত করতে 5 ঘন্টা সময় লাগবে। যেহেতু সে মার্কশিটটা আনে নাই, তাকে অবশ্যই ওইখানে যেতে হবে। পরবর্তীতে সে গেছে, যাওয়ার পরে কলেজ থেকে সে মার্কশিটটা নিয়ে আসছে। তা তোমাদেরকে একটা কথাই বোঝাতে চাচ্ছি যে তোমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে তখন তোমাদের এইচএসসির মার্কশিটটা প্রয়োজন। যত দ্রুত সম্ভব তোমরা মার্কশিটটা নিয়ে নিবে কলেজ থেকে। আর আসি নোটিশটিতে কি বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, তারিখ দেওয়া আছে এখানে 2/12/2024। নোটিশটি প্রকাশ করা হয়েছিল গতকাল। বিষয়ে 2024 সালের এইচএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ প্রসঙ্গে যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে 2024 সালের এইচএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিম্নে বর্ণিত তারিখ অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষার শাখা থেকে বিতরণ করা হবে। অর্থাৎ নোটিশটিতে বলা হয়েছে 2024 সালের শিক্ষার্থী যারা রয়েছেন এইচএসসি পরীক্ষার্থী, পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্টটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করবেন। নোটিশটিতে আরো বলা হয়েছে বিতরণের সময় একাডেমিক ট্রান্সক্রিপ্টের বিতরণের স্থান 3 নং ভবনের 3য় তলা, লিফট 3। বিতরণের সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত। একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের তারিখ 12/2024। জেলাসমূহ নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলা। কেন বলা হয়েছে নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের সময় দিয়েছেন 9/12/2024 তারিখে। ওনারা কর্তৃপক্ষ উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে নিয়ে আসবেন। পরের ডেট হচ্ছে 10/12/2024। জেলাসমূহ হচ্ছে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ। এখানে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জের একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের তারিখ হচ্ছে 10/12/2024। অর্থাৎ 2024 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ খ্রিস্টান কর্তৃপক্ষ বোর্ড থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো সংগ্রহ করবেন। পর আরো বলা হয়েছে 11/12/2024 ঢাকা মহানগর ও ঢাকা জেলার একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো কর্তৃপক্ষ নিয়ে আসবেন। নোটিশটিতে আরো বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধান নিজে অথবা তার অধিকারপ্রাপ্ত কোনো শিক্ষকের শিক্ষক ব্যতীত অফিস সহকারী অথবা অন্য কাউকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রদান করা হবে না। অর্থাৎ প্রতিষ্ঠানের প্রধান অথবা অধিকারপ্রাপ্ত কোনো শিক্ষকের মাধ্যমে উল্লেখিত তারিখে অফিস চলাকালীন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে আর প্রতিষ্ঠানের একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের জন্য অনুরোধ করা হলো। কোনো অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কাউকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট নেওয়ার জন্য ক্ষমতা প্রদান করা যাবে না। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যাপক হলে আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসন ও জেলা নির্বাহী কর্মকর্তা প্রতি স্বাক্ষর থাকতে হবে। একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের পর তাতে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে 7 দিনের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে সংশোধন করে নিতে হবে। এখানে টোটাল বিষয়টা আমি তোমাদেরকে বলি। আমাদের এইচএসসি 2024 সালের মার্কশিটটা আমাদের কলেজ কর্তৃপক্ষের প্রদান, তারা এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে নিয়ে আসবেন। পরবর্তীতে একাডেমিক ট্রান্সক্রিপ্টে 7 দিন পর্যন্ত ওনারা লিখবেন। তারপরে কলেজ কর্তৃপক্ষ সেটিকে ভুল ত্রুটি পেলে এটি আবার 7 দিনের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে সংশোধন করে নিতে হবে। এই বলা হয়েছে মূলত নোটিশটিতে। তো শিক্ষার্থীরা, নোটিশটিতে যা বলা হয়েছে আমি তোমাদেরকে সবকিছু ডিটেলসে বলেছি। তো নোটিশটিতে যে তারিখগুলো দিয়েছে, তো শিক্ষার্থীরা তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্টের যে নোটিশটি প্রকাশ করেছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, নোটিশটি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। সে সম্পর্কে সর্বশেষ বিষয়টি তোমাদেরকে বলি। আমাদের কলেজ কর্তৃপক্ষ নোটিশটিতে দেওয়া যে তারিখগুলো রয়েছে এগুলোর মধ্যে ওনারা নিয়ে আসবেন। ওরা সময় করে বৃষ্টি দেওয়ার তারিখের 2-1 দিন পরে যাবা।
দিন পরে কলেজে গিয়ে তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্টটা নিয়ে আসবা। একটা জিনিস তোমরা অবশ্যই খেয়াল রাখবা, এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষ তো অবশ্যই দেখবেন তোমাদের এটা ভুল আছে কিনা, তারপরও নিজস্ব একটা দায়িত্ব আছে হিসেবে প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই দেখবে যে তোমাদের স্ক্রিপ্ট সার্টিফিকেটগুলা ভুল আছে কিনা, থাকলে সাথে সাথে তোমরা কলেজের শিক্ষকদের কাছে জানাবা। যদি ভুল না পাও সেক্ষেত্রে তোমরা সার্টিফিকেটটা নিয়ে আসবা তোমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। আমাদের পরীক্ষা, পড়াশোনা, উপবৃত্তির সঠিক সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। অলওয়েজ চেষ্টা করি সর্বদা সঠিক সংবাদ প্রকাশ করার জন্য। আশা করি সবাই আমাদেরকে সাপোর্ট করবে। ভিডিওটা এতটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।